হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আবার একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখুন, আমি আজকে আমাদের সাব স্টেশনে ঢুকে পড়েছি। আমি আজকে দেখাবো যে আসলে সাব স্টেশনে কী কী থাকে। তো আজকের বিষয়টি যারা নতুন ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান, যারা অর্থাৎ এই ধরনের এলটি প্যানেল বোর্ড বা ভিসিবি প্যানেল বোর্ড দেখেননি, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। এটা হলো আমাদের ফায়ার ডোর। দেখেন, আমি অলরেডি সাব স্টেশনে ঢুকে পড়েছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে নিন। সবাইকে রিকোয়েস্ট করছি, যেহেতু আমার চ্যানেলটি নতুন। তো বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি প্রায় 3টা বাজে। আজকে আমার নাইট ডিউটি আছে। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করি। চলুন শুরু করা যাক। আমাদের আজকের টিউটোরিয়াল সাব স্টেশন ডিটেইলস, অর্থাৎ সাব স্টেশনে কী কী থাকে সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন বন্ধুরা, দেখেন এই হলো আমাদের এলটি প্যানেল। দেখেন আমাদের এই হলো এলটি প্যানেল। এটা হলো আমাদের একটা এসিবি ব্রেকার। এটা হলো আমাদের এই ব্রেকারের আউটপুটটা আমাদের ফ্লোরে চলে গেছে। এইটা হলো আমাদের, দেখেন, পিএফআইয়ের আউটগোয়িং লেখা আছে, পিএফআই আউটগোয়িং। আর এইটা হলো আমাদের মেন ব্রেকার, মেন এলটি ব্রেকার, অর্থাৎ জেনারেটরের আউটপুটটা এই ব্রেকারের মাধ্যমে এই জেনারেটর আউটপুটটা বেকারি ইনপুটে প্রবেশ করেছে এবং এই বেকারের আউটপুটটা আমাদের এলটি প্যানেল বোর্ডের বাসবারে লাইন কানেক্ট করেছে। আর এইটা এই এসি বেকারটা হলো আমাদের জেনারেটরের আউটগোয়িং, অর্থাৎ জেনারেটরের আউটপুটটা এই বেকারের মাধ্যমে আমাদের এলটি প্যানেলে এসেছে। দেখেন ওই যে ওইখানে বাসবারের মাধ্যমে লাইনটা আমাদের এলটি প্যানেলে এসেছে। আর আমাদের এই এসিবি ব্রেকারের মাধ্যমে এসিবি ব্রেকার আউটপুটটা ওই দেখেন বন্ধুরা, ওই বিবিটির মাধ্যমে আমাদের ওই বিবিটির মাধ্যমে ফ্লোরে চলে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরে চলে গেছে। আর এই হলো আমাদের পিএফআই প্যানেল বোর্ড। আর এটা হলো আমাদের পিএফআই রিলে। দেখেন এখন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কম আছে। আমাদের পিএফআই বোর্ডের সমস্যা হয়েছে, একটু ঠিক করতে হবে। দেখেন এখানে নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে, তার পাওয়ার ফ্যাক্টর কমে আসছে। এটা আমরা কালকে ঠিক করে ফেলবো। দেখেন বন্ধুরা, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন এই হলো আমাদের পিএফআই প্যানেল বোর্ড। দেখেন এখানে প্রথমে দেখেন আমাদের দেখানো হয়েছে এখানে ব্রেকার। এই হলো দেখেন এই ব্রেকার। আর উপরে ভিতরে আছে ক্যাপাসিটর, পাওয়ার ক্যাপাসিটর, ফিল্টার ক্যাপাসিটর, 3 ফেজ ক্যাপাসিটর। দেখেন এই হলো আমাদের কন্ট্যাক্ট। প্রত্যেকটা মানে এখানে 12টা সেট করা হয়েছে, প্রত্যেকটা সেটের জন্য একটা করে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে। দেখেন বন্ধুরা, কন্ট্যাক্ট ব্রেকার আউটপুটটা কন্ট্যাক্টে ঢুকছে, কন্ট্যাক্টের আউটপুট দেখেন বন্ধুরা। কন্ট্যাক্টের আউটপুটটা চলে গেছে কোথায়? কন্ট্যাক্টের আউটপুটটা চলে গেছে পিএফআইতে। পিএফআই নিয়ে আমি আলাদাভাবে পরবর্তী একটা টিউটোরিয়াল তৈরি করব, কানেকশন দেখাবো আপনাদের। দেখেন এখানে ফিউজ প্লাস এখানে একটা টিপি ইউজ করা হয়েছে। দেখেন বন্ধুরা, ভিতরে ওই যে আপনারা দেখেন এখানে পাওয়ার ক্যাপাসিটর, ফিল্টার ক্যাপাসিটর, 3 ফেজ ক্যাপাসিটর। দেখেন বন্ধুরা, ভিতরে আরও আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে। দেখেন আমি আরও দেখাচ্ছি। এখানে দেখেন 12টা সেটে ভাগ করা হয়েছে। এগুলো সবগুলো অফ আছে, দেখেন একটা অন। এটা আমাদের ডিরেক্ট করা আছে, অর্থাৎ পিএফআইতে কোনো সমস্যা হলে যেটা ডিরেক্ট লাইন করা আছে সেটা দিয়ে অন্তত আমাদের ফ্যাক্টরিটা চালানো যাবে। এটা পিএফআই রিলে। দেখেন এখানে এই যে
দেখানো হয়েছে ভিতরের অংশটা। তো বন্ধুরা একটু সাউন্ড হচ্ছে, আমাদের পাশের রুমে কম্প্রেসার অন আছে, যে কারণে একটু সাউন্ড হচ্ছে, একটু নয়েজ হচ্ছে, প্লিজ বিরক্ত হবেন না বন্ধুরা। পিএফআই রিলে দেখেন, এখানে উপরে দেখেন, এবার উপরে আছে দুইটা টার্মিনাল আছে সিটির আউটপুট, দুইটা টার্মিনাল সিটির জন্যে এবং দুইটা টার্মিনাল এই পাওয়ার সাপ্লাই, দুইটা টার্মিনাল সিটির জন্য আর দুইটা টার্মিনাল পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর এখানে যে নিচে যে আউটগোয়িং দেখানো হয়েছে, এটা হলো আপনার প্রত্যেকটা আউটপুট, প্রত্যেকটা আপনার লোড যখন ধরবে আর আউটপুট, সেটা আউটপুটটা রিলের আউটপুট, এটা যেটা আউটপুট পাবে সেই সেটের ক্যাপাসিটর ব্যাংক কাজ করবে, ঠিক আছে। তো কীভাবে কেভিআর থেকে অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে আমি আর একটা টিউটোরিয়াল আপনাদের আর দেখাবো। এটা মূলত কোন সেট ধরবে, এখানে দেখেন 12 সেট করা আছে, সেটা নর্মালি 12 সেট করা হয়, সেটা আমার লোডের উপর ডিপেন্ড করে। এটা যে পরিমাণ লোড তার সাথে যে সেট মিল থাকে সাধারণত ওই সেটের ক্যাপাসিটরটা ধরে বসে। দেখেন এখানে সবগুলো অফ আছে, আমাদের পেপারতে যদি সমস্যা। আর এখানে ডিরেক্ট যেটা দেওয়া, সরাসরি ডিরেক্ট কানেকশন যেটা করা আছে, সেটার মাধ্যমে আপাতত ফ্যাক্টরিটা চলছে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আসলে পিএফআইয়ের মধ্যে কী কী থাকে। দেখেন ওখানে ভিতরে অনেকগুলো ক্যাপাসিটর আছে, দেখেন বন্ধুরা ক্যাপাসিটর বসানো আছে, ক্যাপাসিটর বসানো বন্ধুরা দেখেন বন্ধুরা, ওই ভিতরে শুধু ক্যাপাসিটর, অনেক ক্যাপাসিটর দেখেন প্যারালাল কালেকশন করে একটা করে সেট তৈরি করা হয়েছে। দেখেন বন্ধুরা আমাদের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা কম দেখাচ্ছে, অনেক ল্যাগিং আছে পাওয়ার ফ্যাক্টর এখন -78 পয়েন্ট সামথিং, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে, ঠিক আছে। এই হলো আমাদের ভিসিবি প্যানেল। তো বন্ধুরা তো আমি ভিসিবি ক্যালকুলেশন একটা টিউটোরিয়াল ইতিমধ্যে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কে ভিসিবি ক্যালকুলেশন হয় বা করতে হয় সেটা আমরা দেখতে পারেন। এই হলো আমাদের দেখেন এই একটা মিটার, কিলোভোল্ট মিটার, ওভার কারেন্ট রিলে, অর্থাৎ যদি ট্রান্সফর্মার ওভার লোড নেয় তাহলে ওভার কারেন্ট রিলের মাধ্যমে তার ভিসিবির মাধ্যমে ট্রান্সফর্মারকে অফ করে দেওয়া হবে। সিলেক্টর সুইচ আমাদের দেখেন ভিসিবিটা অন আছে, এখন অন আছে, ঠিক আছে। ভিসিবির ভিতরের অবস্থা দেখেন, ওই যে এখানে আমাদের অফ পুশ বাটন, অন পুশ বাটন দেখেন। এখন ভিসিবিটা চার্জ আছে দেখেন, এবং ভিসিবিটা দেখেন যে 1 লেখা আছে, 1, তার মানে ভিসিবিটা লোডে আছে। ভিসিবিটা দেখেন এখানে এই যে ওইখানে আপনাদের 1 লেখা আছে, দেখেন একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা। অন করে দেখাচ্ছি, দেখেন বন্ধুরা, দেখেন ভিসিবির ভিতরে কী কী থাকে দেখেন। এটা হলো আমাদের হ্যান্ডেল ঘুরিয়ে ভিসিবির মানে আলাদা করা যায় ভিসিবিকে, ঠিক আছে, ডিসকানেক্ট করা যায়। হ্যান্ডেল দেখানো আছে, হ্যান্ডেল আর চার্জিং হ্যান্ডেল, এটা চার্জ করার জন্য ওইখানে বাজিয়ে চার্জ করা হয়। দেখেন বন্ধুরা এবিবির একটা ভিসিবি, 4 থেকে 5 লাখ টাকা দাম। এটা মূলত ভিসিবি ইউজ করা হয় ট্রান্সফরমারকে সেফটি দেওয়ার জন্য। ট্রান্সফরমার ওভারলোড অথবা শর্ট সার্কিট হলে ভিসিবি কর্তৃক ট্রান্সফরমারকে অফ করে দেওয়া হয়, অর্থাৎ ভিসিবি অটো ট্রান্সফরমারকে অফ করে দেয়। তো বন্ধুরা এই হলো আমাদের ভিসিবি। তো বন্ধুরা আমার ভিডিওটি একটু গোলা আসতে পারে, কারণ যেহেতু রাতে করা হচ্ছে ভিডিওটি, এখন রাত প্রায় 3টা বাজে। তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও করতে হয়েছে আমাকে, অনেক শীতের মধ্যে। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করার জন্যে। তো আমরা এখন চলে যাবো বন্ধুরা ট্রান্সফরমার রুমে। চলুন বন্ধুরা আমরা এখন চলে যাবো ট্রান্সফরমার রুমে। দেখেন এই হলো আমাদের ট্রান্সফরমার। দেখেন বন্ধুরা
দেখেন ওই যে ট্যাঙ্কের মতো, এই হলো আমাদের ট্রান্সফরমার, এনার্জি প্যাকেট ট্রান্সফরমার। দেখেন বন্ধুরা, আমাদের ট্রান্সফরমারটা 1500 কেবি ট্রান্সফরমার। দেখেন 1500 কেবি ট্রান্সফরমার রেটিং দেওয়া এনার্জি প্যাকেট ট্রান্সফরমার। দেখেন বন্ধুরা, এটা হাই সাইড, এটা হাই সাইড বুশিং, এসটি বুশিং, এটা এলটি বুশিং। দেখেন বন্ধুরা, এটা যেহেতু ট্রান্সফরমারটা 1 আছে, তার মানে এটা বেশি কাছে যাওয়া বিপজ্জনক। দেখেন মাঝখানে বুক লস রিলে ব্যবহার করা হয়েছে বন্ধুরা। দেখেন সাধারণত ট্রান্সফরমার 500 কেবির উপরে হলে বুক লস রিলে ইউজ করা হয়। এটা বুক লস রিলে ট্রান্সফরমারকে ওভারলোড এবং শর্ট সার্কিট থেকে রক্ষা করে থাকে। দেখেন ওইখানে আমাদের কনজারভেটর, ওই ট্যাঙ্ক, যেটা ট্যাঙ্ক দেখতেছেন ওটা কনজারভেটর, এবং দেখেন কনজারভেটর দেখানো হচ্ছে বন্ধুরা। যেহেতু ট্রান্সফরমার লোডে আছে সেহেতু আমি আর কাছে যেতে চাই না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটি করলাম। যদি আমার এই ভিডিওটি থেকে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, তো বন্ধুরা অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখেন এটা এসটি সাইড বুশিং আর এটা এলটি সাইড বুশিং। দেখেন ওই লাইনটা কোথায় গেছে। দেখেন বন্ধুরা, এটা এসটি কেবল। দেখেন এসটি কেবল, এখানে মেটালিক শিট গ্রাউন্ডিং করা আছে। দেখেন বন্ধুরা, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ট্রান্সফরমারের মধ্যে কী কী থাকে। এই হলো আমাদের সোলার প্যানেল বোর্ড। ফ্যাক্টরিতে লাইট এবং ফ্যানের অর্থাৎ শিল্প কারখানায় 5% লোড দরকার পড়ে সরকার নির্ধারিত রুলস অনুযায়ী। তাই এখানে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে আমাদের ছাদের উপরে। এটা সোলারের মিটার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা চলে যাই আবার এলটি প্যানেল বোর্ড। তো বন্ধুরা, আমি সবগুলা এলটি প্যানেল বোর্ডের সবগুলা বোর্ড নিয়ে আলোচনা করেছি। আর কিছু বোর্ড বাকি আছে। দেখেন এখানে এই বেকারগুলো থেকে আলাদা আলাদা পয়েন্টের লাইন নিয়ে যাওয়া হয়েছে। দেখেন বন্ধুরা, এখানে আরও কয়েকটি এমসিবি বেকার ইউজ করা হয়েছে। এগুলো এমসিবি বেকার, অর্থাৎ এমসিসিবি বেকার, এবিবির এমসিসিবি বেকার, মোল্ডেড কেস সার্কিট বেকার। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখন আমাদের ভোল্টেজ কত, 439.5। অর্থাৎ আমাদের লাইনে ভোল্টেজ অনেক বেশি। যেহেতু শীতকালে ভোল্টেজ ড্রপটা কম হয়, এখানে লাইনে ভোল্টেজ অনেক ভালো দেওয়া আছে। দেখুন আমাদের লোড কত আছে। দেখেন বন্ধুরা, দেখেন আমাদের লোড হচ্ছে 136, দেখেন লোড 126 অ্যাম্পিয়ার লোড আছে বন্ধুরা। দেখেন 126 অ্যাম্পিয়ার। আর ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ, 165 কিলোওয়াট। এইটা হলো সিলেক্টর সুইচ, এটা হলো অটো। আর দেখেন আমাদের এটা সিলেক্টর অটোতে আছে, এটা অটো আর এমএ আছে ম্যানুয়াল। ঠিক আছে, এটা আরএবির, আর এটা হলো আমাদের জেনারেটারের এদিকে আছে, আমার জেনারেটর অটো করা আছে। এটা হলো আমাদের ম্যানুয়াল। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা এখন সব ধরনের ফ্যাক্টরিতে এই ধরনের এলটি প্যানেল এবং ভিসিবি প্যানেল ব্যবহার করা হয়। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তো বন্ধুরা আমি আবারও অনুরোধ করব, যদি আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা কিছু শিখে থাকেন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আর আমার জন্য দোয়া করবেন। আমি চূড়ামণি রাজবংশ সুশান্ত, ইঞ্জিনিয়ার বিএসসি ট্রিপলি। আমি চাইতেছি আমি ইউটিউব চ্যানেলে একদিন সুনাম অর্জন করব। তো এর জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি।